এখানে চোট হয়েছে দেখতে পাচ্ছি না, দাগ হয়ে গেছে পুরো স্ক্যাচ, এই পাশে হয়েছে সেম। আচ্ছা শোটা পুরো ছেড়ে গেছে আমার, দেখো এই যে রাবারগুলো আছে, রাবারগুলো পুরো ছেড়ে গেছে হাম থেকে। আর এই পাশে পুরো চোট হয়েছে দেখতে পাচ্ছ, ট্যাঙ্কের এই সাইডটা দেখো পুরো একদম জয়েন্ট আছে। আর এই পাশটা পুরো ভেঙে গেছে ভাই, পুরো পুরো ভেঙে গেছে ভাই, মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে যা হয়েছে আমার। আর দেখতে পাচ্ছি এখান থেকে পুরো ছেড়ে গেছে, এই ভাইজারটা পুরো এদের রাবার পাওয়ার সব ছেড়ে দেখো, এইটা পুরো ছেড়ে গেছে, এখান থেকে পুরো ভেঙে গেছে, এখানে দেখিয়েছে দেখো এখান থেকে। কন্ডিশন প্রচুরই খারাপ। আর একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে একটা শখ পূরণ করতে গেলে কতটা মানে কষ্ট করতে হয়, সেটা একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরাই জানে। আর মানে কতটা স্ট্রাগল করলে, কতটা ইয়ে করলে তারপরেই তার। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আবার একটা নিউ ব্লগে তোমাদের সঙ্গে দেখা। আর এই ব্লগটা একটাই নিয়ে, আমার গাড়িটা ড্যামেজ হয়ে গেছে অনেকটা। আর কি করা যাবে, কিছু করার নেই। গাড়ি হয়তো ইউটিউব আবার আমাকে ছেড়ে দিতে হবে। ইউটিউবে কামব্যাক করেছিলাম এই গাড়ির জন্যই। সেই গাড়ি আমার কাছে এখন নেই, কারণ কি করা যাবে আর। গেছিলাম একদিন ঘুরতে মামার বাড়ি, সেখান দিয়ে আসার সময় একটা ট্রাকের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর সেখানে আমার গাড়ি অনেকটাই চোট হয়, গাড়িতে অনেক কিছু ভেঙে গেছে, সব ভাইজার ফাইজার সব ভেঙে গেছে গাড়ির। আর গাড়িতে সামনে যে লুকে, সেখানেও চোট হয়েছে অনেকটা। আর সার্ভিসের মানে আমার টাইমও হয়ে যেতেছিলো, সেই জন্য নিয়ে গেছিলাম সার্ভিস সেন্টারে। তো সার্ভিস সেন্টার দিয়ে ওখান দিয়ে বললো ইন্স্যুরেন্স করে নিতে, ইন্স্যুরেন্স পলিসি নাকি দিয়ে দেবে। মানে ইন্স্যুরেন্স করিয়ে নিলাম ফর্ম মানে ফিল আপ করে। তো অনেকটা চোট হয়েছে বলে গাড়ি মানে আমি বলেছিলাম যে এখন করতে হবে না, যদি মানে এমনি গাড়িটা ছাড়া যায়। দাদাদের রিকোয়েস্ট করলাম, তো দাদারা দেখলো সব খুলে খালে, বললো যে এমনি হবে না, গাড়ি অনেক সব ভেঙে গেছে, যা ক্লিপ সামনের ছিল সব ভেঙে গেছে। আর সামনের যে ফগ লাইটটা সেটাও ভেঙে গেছে। ওটা যদি এমনি আমি মানে যদি করে নিতাম তো ওটা 11,000 টাকার মতন খরচা। সেই জন্য দাদাদের বললাম যে কী করা যায়, ওরাই বললো। শোরুমের সঙ্গেও কথা বললাম, শোরুম থেকেও বললো যে ওটা ইন্স্যুরেন্সে ফেলে দাও। তো সেই জন্য ইন্স্যুরেন্স করিয়ে এসেছি গাড়িটা। আর 1 মাসের আগে আমাকে গাড়ি দেবে না, আর কিছু করারই নেই। ইউটিউবে হয়তো আবার আমি অনেক মানে কামব্যাক আর করতে পারবো কি বলতে পারছি না। তো লাস্ট ভিডিও এটাই আমার, আর কি করা যাবে। চলো দেখাই গাড়ি কতটা কি চোট হয়েছে। সো এখানে দেখো, এখানে চোট হয়েছে দেখতে পাচ্ছি না, দাগ হয়ে গেছে পুরো স্ক্যাচ, এই পাশে হয়েছে সেম। আর দেখতে পাচ্ছ এই লাইটের কাজটা হয়েছে একটু চোট, স্ক্যাচ হয়েছে অনেকটা। আর এখানে দেখতে পাচ্ছ শোটা পুরো ছেড়ে গেছে আমার, দেখো এই যে রাবারগুলো আছে, রাবারগুলো পুরো ছেড়ে গেছে হাম থেকে। আর এই পাশে শোয়ের ফ্যানটাও একটু ছেড়ে গেছে, সেম এই সাইডেও হয়েছে আমার, দেখতে পাচ্ছ লাইটের কাছে ক্র্যাচ হয়েছে ওখানটায়। আর এই পাশটা পুরোটাই গেছে, আর দেখতে পাচ্ছ এইখানটা মানে বেশি চোট হয়েছে, ওই পাশে দিয়ে এই পাশটা পুরো চোট হয়েছে দেখতে পাচ্ছ, ট্যাঙ্কের এই সাইডটা দেখো পুরো একদম জয়েন্ট আছে। আর এই পাশটা পুরো ভেঙে গেছে ভাই, পুরো পুরো ভেঙে গেছে ভাই, মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে যা হয়েছে আমার। আর দেখতে পাচ্ছ এখান থেকে পুরো ছেড়ে গেছে, এই ভাইজারটা পুরো এদের রাবার পাওয়ার সব ছেড়ে গেছে। দেখতে পাচ্ছ এই ক্লিপটাও ভেঙে গেছে ভেতরে। আর এখানে দেখো এইটা পুরো ছেড়ে গেছে, এখান থেকে পুরো ভেঙে গেছে, এখানে দেখিয়েছে দেখো এখান থেকে পুরো ছেড়ে ভেঙে গেছে ভাই। জীবনে অনেক কষ্ট পেয়েছি ভাই, এরকম স্বপ্ন ভেঙে গেলে কতটা যে কষ্ট হয় সেটা একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরাই জানে। আর ভাই কী করবো আর তোমরা কি। দেখলে আমার গাড়িটার কী অবস্থা, আর বুঝতেই পারছো গাড়ির কন্ডিশান প্রচুরই খারাপ। আর একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে একটা শখ পূরণ করতে গেলে কতটা মানে কষ্ট করতে হয়, সেটা একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরাই জানে। আর মানে কতটা স্ট্রাগল করলে, কতটা ইয়ে করলে তারপরেই তার স্বপ্নের জিনিসটাকে পাওয়া যায়। তো হ্যাঁ, অনেক কিছু জীবনে অনেকটাই কষ্ট, অনেক কিছুই পেয়েছি, কিন্তু এতটা কষ্ট হয়তো জীবনও পাইনি। কারণ একটা জিনিস নিজের কাছে থেকেও না থাকার মতন হয়ে আছে। আর শোরুমের লোক তো বললোই যে, আমি ওদের আবার বললাম যে গাড়িতে আমার কিচ্ছু হবে না। সো ওরা বললো যে নাই, তোমার গাড়ি যা
যাবতীয় নতুন গাড়ি যেমন বের করেছিল তেমনই পাবে। দেখাই যাক, শোরুমের লোক বললো যে কালে তো নিশ্চয়ই নতুনভাবেই বের করবে। সার্ভিস সেন্টারের লোকরাও বললো ওদের ওপরেই ছাড়া যাক, কী হয় দেখা যাক। আর একটাই কথা বলি, গাড়ি ভাই আস্তে চালাবে, আর আমি গাড়ি আস্তেই চালাই। আর আমার গাড়ি যতটা, আমি গাড়ি স্পিড খুব জোর হলে 50-এর উপরে আমি উঠি না, মানে গাড়ি তুলি না। ভাগ্য খারাপ থাকলে বলে না সব দিক দিয়েই খারাপ যায়, ভাগ্য খারাপ ছিল, আর কিছু করার নেই। আর গাড়ি আস্তে চালাবে, কিছু করার নেই, আমার তো গেছে। তোমাদেরও যা মানে না যদি এরম না করতে চাও তো গাড়ি আস্তে চালাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, তখন ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো, বাই।